একটা হলো ডুল আর একটা হলো বেলা মারে ঠেলা আসেনি না নাই জোরে কম। একটা লইছে একটা দুইটা বাড়ি লইছে মাঝে ছিদ্র করা, এটা ঢুকায় আর রশি আছে তো রশির এমনি ফেস দিয়া পরে দুই বাড়ির এক লগে বাইরা আসেনি না নাই। আর একটা লইছে ডুল, ডুল লইয়ে কি সুন্দর করে ডুল বাজা কথা কনাকে আসেনি না নাই। হ্যাঁ হ্যাঁ আবার দিচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী শরীফ, হ্যাঁ নাম দিচ্ছে মহাপবিত্র উরুস শরীফ, হ্যাঁ আবার ডুল বাজায়া নবীর ফিরিতের গান কয় কি সুন্দর করে শেষ লাস্টে ওইটা করে কি এটা তো ডুল বাড়িতেছে আর একটা বেলা দিয়ে মারে আসেনি না নাই। কি সুন্দর হাই রে হার। পরে আরেকটা গান আরেকটা তান জিজ্ঞেস করলে এটা কি করলি, কয়টা তাল তুলছে বলে এটা বলে বাদাম মারগো ফাটার ঘরে ফাটে বলে তাল তুলছে। আবার আসে কয়েকটা হেঁটে কানের মধ্যে ধরে ওটা গাও এই আল্লাহ নবী ইমায়ের নবী গো আপনি নবী আমার জীবনের আমার বাহিরা আবহ বাহা বাহা গো এমন ভণ্ড বলো আসেনি না না এরা বীর না বন্ধ আপনি নবী আমার জীবন সাথী কার কহিবরের বাতি এই ধরাতে নবী করলে না গো আসেনি না নাই। আমার বাহিরা বহ বাহ বাহ গো চায়া দেখো বন্ডার গাহালে তারি নাই, ঠিক কিনা জোরে বলে। এরা বীর না বন্ড জোরে বলে। এই আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডোর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডোর, ফেরেশতারা হান্দাই দিব কইবরের ভিতর বাবারে, ঠিক কিনা জোরে কো। এই আরে বাবা আমার এত গুণী কি ইয়ারে মুত্তা হালাই লয় না রে ফানি, মুত্তা ফানি লয় না এমন বন্ড আসেনি না নাই। জিজ্ঞেস করলে তুই যে মুচ্ছস প্রস্রাব করলি পানি নিলে না কেন, ওইটা বলে যেই পানির জন্য হাসান আর হুসাইন কারবালার ময়দানে শহীদ হইছে সেই পানি আমার আঘাত লাগাইতাম না। যা ফতোয়া দিছে যে পানির লাগি হাসান হুসাইন বলে শহীদ হইছে সেই পানি হের আঘাত লাগাইতো না। ইডি রাস্তা দায়িত্ব গেলে শরীরতে ফাটার বন্ধ করে এমন বন্ড আছে না নাই জোরে কোন আওয়াজ করে বলতে হবে এমন বন্ড আছে না না। নবীরে মানার লাগে খবর নাই ডুল ডফকি বাজায় নবীর ফিরিতের গান কয় আছে না নাই জোরে কোন। কেউ অনেক বন্ডারা আছে নবীর নাম দিয়া জুসনে জুলুসের নাম দেয়, ঈদে মিলাদুন নবীর নাম দেয়, আবার উরুস শরীফের নাম দিয়া মাজারের মধ্যে মহিলাদেরকে এনে নাচায়, এমন বন্ড আছে না নাই জোরে কোন। ডুল বাজায়া গান কয় এই মাজারের মধ্যে উরুস শরীফ নাম দিয়া ডুল বাজায়া গান কয়। এই বয়ান শেষ করার আগে যারা পিরাকির নামে জুসনে জুলুসের নামে ঈদ মিলাদুন নবীর নামে যুবকদের ইমানকে নষ্ট করতেছে এমন বন্দাদেরকে যথাই পাওয়া যাবে সুতা এটা করতে হবে, ঠিক না করে তাকবীর আল্লাহু আকবার। ভণ্ড পীরের আস্তানা ভেঙে দাও ভেঙে দাও, ভণ্ড পীরের আস্তানা ভেঙে দাও ভেঙে দাও, তাকবীর আল্লাহু আকবার। শেষ কথা হইলো আল্লাহর ওলি দেখতে চাও, আল্লাহর কুতুব আল্লাহর ওলি আল্লামা ইদ্রিস সাহেব হুজুরের চেহারার দিকে তাকাও। আল্লাহর ওলি দেখতে চাও মুসাইদ বাইনপুরি আল্লাহর কুতুব দুনিয়াতে নাই। আল্লাহর ওলি ছিল জুনাইদ বাবুনগরী, আল্লাহ মাহমুদ শফি আল্লাহর ওলি ছিল, আল্লাহু আকবার হুজানির আল্লাহর কুতুব পীর সাহেব শাইখে চরমোনাই আল্লাহর ওলি ছিল, মুজাহিদে বাঙ্গাল আল্লামা আব্দুল্লাহ শাইখে হরিপুরি আল্লাহর ওলি ছিল, আল্লামা শাইখে বাগা রাহমাতুল্লাহি আলাইহি শাইখে ফুলবাড়ি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিল, হযরতে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিল। যারা আল্লাহর ওলি ছিল তারা দুনিয়া থেকে আল্লাহর দ্বীন নিয়ে ঈমান নিয়ে ইসলাম নিয়ে কবরে চলে গেছে। বর্তমানে যারা মাজারের মধ্যে ডুল বাজায় গান করে আর ঈদে মিলাদুন নবীর নামে এইভাবে ডুল বাজায় তারা বন্ড বেদাতি, ঠিক কিনা জোরে কও। আল্লাহর নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আসতে বললি কি আসেনি নাই জোরে কও। নবীর বিরুদ্ধে শেষ আদা আর
2-3 মিনিট। নবীর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, মুসলমান ঘরের মধ্যে বসে থাকতে পারে? আরো আসতে কো পারে? ফেকেট করে লেছে ফিসের যারা আছে এর আগের কন্টাক্ট দিছে তেহারা কইবা আমরা ডাক করে ছায়া দেখমু। নবীর বিরুদ্ধে কথা বললে আমরা মানতে পারি? আওয়াজ করে বলেন মানতে পারি? নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি যদি কোনো কুলাঙ্গার কথা বলে, এই কুলাঙ্গারের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে, ঠিক কিনা জোরে বলে? শেষ কথা হলো, এই জমিনে কাদিয়ানীদেরকে অমুসলিম বলে ঘোষণা দিতে হবে। আসতে বললো কেন, ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ করে বলেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, আমরা চাই কি চাই না? আল্লামা আহমদ শফি এই আন্দোলন করতে করতে আল্লাহু আকবার বিদায় হয়ে গেছে, আল্লাহু আকবার মুফতি আমিনী চলে গেছে, শেখ বাগা চলে গেছে, বাইনপুর চলে গেছে। এই আন্দোলন করতে করতে আল্লাহু আকবার আজিরুল হক রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছে। এই আন্দোলন করতে করতে আল্লাহু আকবার তারা চলে গেছে। আল্লাহ, ওনারা নাই তো কি হইছে, ওনাদের রূহানি সন্তান আছে। যত সময় পর্যন্ত খতনা নবুয়তের এই আন্দোলন, যত সময় পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম বলে ঘোষণা না করা হবে, শরীরের বিন্দু পরিমাণ রক্ত দিয়ে ময়দানে লড়াই চালিয়ে যাইতে হবে, ঠিক বলে। প্রধানমন্ত্রী সাহাবা সংসদে গেছেন, আমাদেরকে শুধু আশ্বাসের বাণী শোনাচ্ছেন, কাদিয়ানীদেরকে অমুসলিম বলে ঘোষণা দেবে, শুধু বলেন, বললে চলবে না, অনতি বিলম্বে অমুসলিম বলে ঘোষণা দিতে হবে, ঠিক কিনা? আসতে বললে কেন? আরো জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। প্রধানমন্ত্রী সাহেবা যদি না দেন, তাহলে আওয়ামী লীগকে দেখা হয়ে গেছে, বিএনপিকেও দেখা হয়ে গেছে, তারা আমাদের আশা পূরণ করে নাই। এই দেশের মুসলমানের ইমানের মধ্যে যেদিন খতনা নবুয়তের দোষ আসবে, এই দেশের আওয়ামী লীগ আর বিএনপিকে বাদ দিয়ে মুসলমান নতুন সরকার গঠন করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে, ঠিক কিনা জোরে বলেন। আর যেই সমস্ত উলামায়ে কেরাম জালিমের জিন্দান খানায় বন্দী আছে, আল্লামা মামুনুল হক সহকারে সমস্ত উলামায়ে কেরামকে কোরআনের ময়দানে ছেড়ে দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এতে যদি আল্লাহর নবীর ইজ্জতের কথা বলতে যায়, খতনা নবুয়তের কথা বলতে যায়, আমাদের হাতের মধ্যে যদি হ্যান্ডকাফ লাগে লাগাইতে রাজি আছি, চোখে পট্টি লাগে লাগাইতে রাজি আছি, পায়ের মধ্যে সিগল পড়তে হয় তাতে রাজি আছি, ডান্ডা বেরি পড়তে হয় তাতে রাজি আছি, আমাদেরকে কবরের মধ্যে রশি করে গরুর মতন টানা হেসরা করে তাতে রাজি আছি, আল্লাহু আকবার, জিন্দা স্ত্রী সন্তানকে তিন করতে হয় তাতে রাজি আছি, স্ত্রীকে বিধবা করতে হয় তাতে রাজি আছি, মা বাবার বুককে খালি করতে হয় তাতে রাজি আছি, আল্লাহু আকবার, জিন্দান খানায় থাকতে হয় তাতে রাজি আছি, ফাঁসির মঞ্চে যদি যাইতে হয় রব্বাতুল জালালের কসম, এই গোলাপ ফাঁসির মঞ্চে চলতে রাজি আছে, নবীর বিরুদ্ধে কথা বললে মানতে পারে না, ঠিক কিনা জোরে বলে। কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। फना फिल्ला की तहमीद बका कराज मुस्मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। सुल्तान टीपू बोले, शेर के एक दिन की जिंदगी गीदर की 100 साल जिंदगी से बेहतर है। सुल्तान टीपू बोले, শুনে রাখ গদ্দার, নেজা যখন ঢুকায় দিছে পেটে, নেজারে টান দিয়ে বাহির করা, শাহাদত আঙ্গুলে ঢুকায়া রক্ত বাহির করে সুলতান টিপু বলতেছিলেন, শের কে এক দিন কি জিंदगी গীদর কি 100 साल जिंदगी से बेहतर है। সুলতান টিপু বলেন, শুনে রাখ গদ্দার, আল্লাহর নবীর ইজ্জত নিয়া বাগের মতন একদিন বাঁচবো, কুত্তা বিলের মতন বেঁচে থেকে কোনো লাভ নাই, ঠিক কিনা জোরে বলেন। जो कुछ हुआ है या रब तेरे करम से ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকের এই মাহফিলের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আমার রাহিম চৌধুরী ভাইকে ধন্যবাদ। অনেক এই পাঞ্জাবিটাও কেন থেকে একদিন ফার্ম 40 দিয়ে আমার আইন না পরে পাঞ্জাবি দিছে। আজিজুল ভাই কই, কই এই দি ফেরেস্তাটা এদিকে, এই ফেরেস্তাটা মুখটা একটু খুললো, এই দে ফেরেস্তাটা সহকারে আমার বাইন্দা এই পাঞ্জাবি লাগাই দিছে, পাঞ্জাবি দিছে। যাই হোক, আমি কৃতজ্ঞ, সবাই জন্য দোয়া, আমার জন্য দোয়া, মাহফিল আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মাশাআল্লাহ।